নমস্কার, শুরু করলাম আজকের আলোচনা। করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী, স্বামী ধর্মদানন্দ মহারাজ। করুণারূপিণী ঝর্ণাধারা, মুক্ত ঝর্ণাধারার ন্যায় শ্রীমার করুণা দরাজ হস্তে বিলিয়েছেন, দেশকাল পাত্র নির্বিশেষে। সেই অযাচিত করুণাদানের একটি বিরল দৃষ্টান্ত। বিষ্ণুপুর রেল স্টেশন। মা যাবেন কলকাতায়। ট্রেনের অপেক্ষায় বসে আছেন, সঙ্গে সেবক সেবিকারা ছড়িয়ে ছিটিয়ে, কেউ বসে কেউ বা দাঁড়িয়ে একই উদ্দেশ্যে। অন্য যাত্রীরাও একই কারণে স্টেশন চত্বরে ঘোরাফেরা করছেন। হঠাৎ বলা নাই কওয়া নাই, মা অদূরে অপেক্ষারতা অজানা অচেনা অপর এক রমণীর কাছে গিয়ে হাজির হলেন। মায়ের হঠাৎ এভাবে চলে যাওয়ায় সকলেই কিছুটা হতচকিত এবং চঞ্চল হয়ে পড়লেন। মা সেই অপরিচিতা রমণীর মুখের দিকে অধীর আগ্রহে অপলক নেত্রে করুণামাখা দৃষ্টিতে চেয়ে রইলেন বেশ কিছুক্ষণ। কি যে দেখলেন তা তিনি জানেন। পরে অতি কোমল স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কেন এমন বিমর্ষ দেখাচ্ছে? যেই বলা ভদ্রমহিলার সে কি বুক ফাটা কান্না! মায়ের স্নেহের পরশে তার জমাট বাঁধা পুত্র শোক যেন উথলে উঠল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। সদ্য প্রয়াত তার সমর্থ পুত্রের আকস্মিক দুর্ঘটনার কথা তিনি কেঁদে কেঁদে মাকে নিবেদন করলেন। তারই শোকে আজ তিনি পাগলের প্রায়, শোকে তাপে দগ্ধ চিত্ত তার বড়ই অস্থির চঞ্চল। পেতে চান সান্ত্বনা, হতে চান বিগত শোকা, কিন্তু কে দেবে? তাই বিমর্ষ বদনে বুক ভরা পুত্র শোক নিয়ে বসে আছেন স্টেশনে। কোথাও যাবেন বলে সৌভাগ্যক্রমে পলকহীন নেত্রে চেয়ে থাকা শোক তাপ নাশিনী পরমার্থীহন্ত্রী মা শারদার করুণার সান্নিধ্য তার সঞ্চিত শোক প্রশমিত হয়ে গেল। মা শারদা অশোক শোকহরণ, যিনি শোক হরণ করেন তিনি শোকহরা সর্বদুঃখহরা। মা তাকে একান্তে নির্জনে একটি গাছের নিচে ডেকে নিয়ে কি বলছেন এবং কি যে অমূল্য বস্তু দিলেন তা একমাত্র করুণাময়ী মাই জানেন। তারপর মা স্বস্থানে ফিরে এলেন, কিন্তু পুত্রহারা শোকগ্রস্তা জননী এক নতুন মানুষে রূপান্তরিতা হলেন। তার শান্ত অনুদ্বেগ মুখশ্রী প্রমাণ করল যে তিনি এমন এক দুর্লভ বস্তু লাভ করলেন, যার ফলে তাঁর পুত্র শোক ও তজ্জনিত অন্তরের দুঃসহ জ্বালা চিরতরে নির্বাপিত হয়ে বিগত শোকা হলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।